এদেরকে আল্লাহ সাহায্য করবেন, তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস। অসুস্থ, এখনো সুস্থ হতে পারিনি। ভেতরের খাবার আপনারা জানেন সেরকম ভালো না, আর আমার যে শরীর এমনি চলে না, তার উপরে আবার বিভিন্ন মলম লাগানো। দোয়া চাচ্ছে আল্লাহর এই ওলিদের, আল্লাহ যেন আমাকে হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া সুস্থতা দান করে। আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না। চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসার সাহেবের আমন্ত্রণে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য। আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না। কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে, আর ওনার কথা ফেলা যায় না, এই কারণে আরো আশা, আর আমার শরীরও পারছে না। জবান খুলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন, যদি আশপাশে কোনো শয়তান থাকে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, এজন্য চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক বলেন, ইন্না অবশ্যই আমরা বা আমি, লানানসুরু লামে তাকিদ, নানসুরু আনসুরু নানসুরু, অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব, করছি করব, রুসুলানা আমাদের রাসূলদেরকে, আল্লাযীনা আমানু শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি। কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক। আল্লাহ রাসূলদের কথা জানানোর পরেই আল্লাহ ঈমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি, করব আমার রাসূলদেরকে এবং যারা ঈমানদার তাদেরকে। জয় বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রাসূলদের জন্য আর ঈমানদারদের জন্য। কোন বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। কখন করবেন আল্লাহ এটা? ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব এই জীবনে, ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাঝে কিয়ামতের ময়দানে। আয়াতের ভেতর আমরা দুইটা তথ্য পেয়েছি। আল্লাহর সাহায্য রাসূল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রশ্ন আসে, তাহলে প্রথম নম্বরে আল্লাহ সাহায্য করবে রাসূল না রসুল? বহু বছর আল্লাহ দিয়েছে, জানিয়েছেন যারা রসুল আমি পাঠিয়েছি নবী রসুল করে, অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করছি, করব। প্রশ্ন আসতে পারে, রসুল এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, রসুলানা এ বহু বচন শব্দ দেওয়া আল্লাহর ঠিক হয়নি। আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রসুলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে। লানানসুরু যেহেতু মোজারে দিয়েছেন আল্লাহ, এখন করছি, ভবিষ্যতেও করব, এই অর্থে আসলে রসুল এখন নেই, কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনাও নেই। সুতরাং যারা মিথ্যা নবী এবং রসুলের দাবি করছেন এই আয়াত অনুযায়ী
হাদিস এসেছে তাফসীর গ্রন্থে, ব্যাখ্যায় আমরা পেয়েছি আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী নেই, রাসূল নেই। সুতরাং যারা দাবি করছে এক কথায় এরা মিথ্যাবাদী। রাসূলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কিয়ামত পর্যন্ত, অথচ রাসূল আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে। আমি যতগুলো তাফসীর দেখেছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরে রাসূল বলতে নায়েবে রাসূল এখানে বুঝিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা এরা নবীর ওয়ারিস, নায়েবে রাসূল উত্তরাধিকারী। তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি, তারা ছেড়ে গেছে এলেম, ঐশী বাণী। সুতরাং এলেম যারা পাবে দুনিয়াতে, ঐশী বাণী যারা অর্জন করবে, এই মানুষগুলো আল্লাহর নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এদেরকে আল্লাহ সাহায্য করবেন, তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি।